গুড মর্নিং সবাইকে। শুভ সকাল বলে আজকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ আমি ঘুমের থেকে উঠলাম সবে। তো এখন আমি উঠে ঘরের কাজ করব। যেহেতু আজকে আমার বাবা বাড়ি আছে, বাড়ি থেকেও আজকে নেই, কারণ বাবা বোনকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে। বোনের খুব শরীর খারাপ, তো জানি না কতটা কি ভিডিও দিতে পারবো তোমাদেরকে। তো চলো আমরা এখন ঠাকুর প্রণাম করে নেমে পড়লাম ঘরের বাসি কাজ করতে। এবারে আমি এখানে ঘরের বাসি কাজ করছিলাম, তো হঠাৎ করে মনে পড়ে গেল যদি আজকে আমার মা থাকতো তাহলে আমার মাই এই কাজগুলো করতো, আমার হয়তো করতে হতো না। যেহেতু আমার মা কাজের সূত্রে বাইরে গেছে, তো কাজটা তো আমাকেই করতে হবে। তো আমি সেই অনুযায়ী ঘরটা পরিষ্কার করে নিলাম। ঘর পরিষ্কার করা আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে এসে দেখলাম যে ভাত তরকারি কিছু নেই। তো আমি এখন, যেহেতু আমার বাবা বোন চলে আসবে, ওরা অনেক সকালে গেছে ডাক্তার দেখাতে, তো আমি এখন ভাত বসাবো। আজকে বেশি কিছু রান্না করব না, হালকা পাতলার উপরে রান্না করব, সিদ্ধ ভাত, ডাল এবং বেগুন ভাজা। তো যেহেতু বোনের শরীর খারাপ, তো ও বেশি রিচ খাবার খেতে পারবে না, তো ওর জন্যই আমরা হালকা খাবার নিয়েছি এখানে। আমি দেখছিলাম যে কী সবজি আছে, আমি কী করব। তারপরে ভাবলাম যে যেটা আমি আগেই ভেবে রেখেছিলাম যে ডাল আর বেগুন ভাজা সিদ্ধ ভাতই করব, তো সেরকমটাই ভেবে আমি চালটা ধুতে গেলাম। চাল ধোয়ার সময় মনে পড়ে গেল যে আজকে যদি মা থাকতো তাহলে এটা মাই করতো। তো মা যেহেতু আমাদের ভালোর জন্য কাজে গেছে, তো সবটা তো আমাকেই করতে হবে। বোনের দায়িত্ব পুরো আমার উপরেই রয়েছে। তো বোনকে আমি সামলাই, বাবাও সামলায়, বাড়ির আরও যারা যারা আছে সবাই বোনকে দেখে। তো এখানে আমার চাল ধোয়া হয়ে গেছে, তো এখন আমি ঘরে গিয়ে ভাতটা বসাবো। আমি ঘরে চলে এসেছি। তোমরা অনেকে বলতে পারো যে তুমি বারবার কলে যাচ্ছ, রান্নাঘরে আসছো, তোমার অসুবিধা হচ্ছে না? আমি একটা কথা বলতে চাই, তো এখানে আমাদের রান্নাঘরের সাথে একদম একটুখানি আমাদের কলটা, মানে ঘরের সাথে অ্যাডজাস্ট করা, তো আমি ওখান থেকেই জলটা নিচ্ছি। আমাদের বাইরে কল নেই, আমাদের ঘরের মধ্যেই, বলতে গেলে ওটা আমাদের ঘরের সাথেই যুক্ত আছে। তো ওখান থেকে পরবর্তীতে মানে গাঁথনি করে আমাদের ঘরের সাথে অ্যাটাচ করে দেবে। তো এখানে আমি এখন চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ভাত বসাতে হবে। তোমরা একটু প্লিজ বলো তো যে আমার ভয়েসটাকেও শুনতে পাচ্ছ নাকি। আমি কমেন্ট চেক করব, সবার কমেন্টই চেক করব। প্লিজ একটু বলো ভয়েসটা পরিষ্কার আসছে কিনা, কারণ আমার একটু ঠান্ডা লেগেছিলো, তো তাই আমি ভয়েসটা মানে ভালো করে দিতে পারছিলাম না। আমার এখনও নাক টাক বন্ধ হয়ে আছে। তো আমি এখন বেগুন বের করলাম এবং আলুগুলোকে কাটতে বসলাম, কারণ যেহেতু আমি আজকে সিদ্ধ ভাত করবো, তো সেইভাবেই আমার আলুগুলোকে কাটতে হবে। জানো বন্ধুরা, এরকম আগেও একবার আমি যখন আলু কাটতে বসেছিলাম, তখন আমার আলু কাটতে গিয়ে হাত কেটে গেছিলো। তখন মা ছিল বাড়িতে, মা দেখেওছে, ধরে হাত টাত পরিষ্কার করে হলুদ দিয়ে কাপড় দিয়ে বেঁধে দিয়েছিল। তো এখন ভাবছিলাম সেই কথাটাই, যে যদি এখন আমার হাতটা কেটে যায় তাহলে এখন আমাকে কে করে দেবে। তো সেইভাবেই আমি আস্তে আস্তে কাটছিলাম।
আমার যেহেতু ঠান্ডা লেগেছিল, তোমরা দেখতেই পারলে আমি কাশি দিলাম, এবং আমার আমার মানে মাথা ভার হয়েছিল, আমার শরীরটা ভালো লাগছিল না। তবু আমাকেও রান্না করতে হবে, তো কিছু করার নেই। তো আমি এখানে রান্না করার জন্য সব কিছু প্রস্তুত করছিলাম। যেহেতু আমি আলু সিদ্ধ দেবো, তাই আলু সিদ্ধর মতন করে আলুটা কেটে নিচ্ছিলাম। তো এখানে আমার আলু কাটা হয়ে গেছে, এবার আমার বেগুন ভাজার জন্য আমি বেগুনটাকে কাটছিলাম। তো বেগুনটা ফার্স্টে কাটতেই খুব সুন্দর একটা পিস বেরোলো। তারপরেরটা কাটতে বেগুনটার ভিতরে পোকা ছিল, তো আমি দেখে রেখে দিচ্ছিলাম। তারপরে ভাবলাম যে না, ফেলে দিও অতটুকু অংশ খেয়ে তাহলে আমাদের পেট খারাপ করতে পারে। তো আমি অতটুকু ফেলে দিলাম কেটে, বেগুনটা বেছে নিলাম, মাঝখান থেকে কেটে আমি ফেলে দিলাম। তোমরা অনেকে বলতে পারো যে দাদা তুমি কি দাদা বা ভাই তুমি কি আগে কি রান্না শিখেছো বা কিছু? ওরকম কিছু না, আমি মা রান্না করতাম এরকম পাশ থেকে দেখে মায়ের কাছ থেকে শিখে নিয়েছিলাম রান্নাগুলো। রান্না বলতে আমি সব রান্নাই মোটামুটি করতে পারি, ভাত ডাল মাছ মাংস আমি সব কিছুই করতে পারি। এবার তোমরা আমাকে একটা জিনিস বলো তো, যে তোমরা আমার কাছে এটা অজানা, তোমরা যখন যে মাংসটা রান্না করো, মাংসটা কি তোমরা কি আগে ভেজে রান্না করো, মানে চিকেনটাকে কি ফ্রাই করে নাও, না এমনি নর্মাল না ফ্রাই করে তোমরা রান্না করো? প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো তো, এটা আমার কাছে অজানা। আমি যে কয়বার রান্না করেছি আমি ফ্রাই করেই রান্না করেছি, মানে আগে চিকেনটাকে ভেজে নিয়েছি তারপরে রান্না করেছি। মানে কেমন একটা কাঁচা কাঁচা লাগে না? তোমরা একটু প্লিজ আমাকে কমেন্টে বলো, আমি সেইভাবেই তো এরপর থেকে যখন রান্না করবো তখন ওটা আমি চেক করে নেবো। আমি এখন যেই সবজিগুলো আমি কেটেছিলাম সেগুলোকে নিয়ে আমি এখন কলেজ চলে গেছি ধোয়ার জন্য। তো এদিকে আমার আলু আর বেগুনটা ধোয়া হয়ে গেছে, আমি এখন এগুলো ঘরে নিয়ে রান্নার প্রস্তুতি করব। তো ঘরে এসে গেছি, আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এই গ্যাসটা ধরানো আমাকে আমার মা শিখিয়ে দিয়ে গেছে, আমি আগে গ্যাস ধরাতে পারতাম না, আগুন দেখলে আমার খুবই ভয় লাগতো। তো এইটা আমার মা আমাকে শিখিয়ে দিয়ে গেছে। তো আমি এখন ভাতে মানে চালটার মধ্যে চাল জল দিয়ে বসিয়েছি, এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি, এর মধ্যে ভাতটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো এর পাশে আমি বসিয়ে দেবো আমাদের বেগুন ভাজাটা। আমি ওর পাশে কড়াই আনতে গেছিলাম, যেহেতু আমাদের দুটো টেবিল ভাগ করে রাখা। এই যেখানে গ্যাস দেখতে পাচ্ছ এখানে আমাদের শুধু গ্যাসের জিনিসপত্র থাকে, আর নিচে একটা সেলফ মতন আছে, ওখানে আমাদের মশলাপাতিগুলো থাকে। আর ওপাশে একটা টেবিল আছে, ওইখানে হচ্ছে গিয়ে আমাদের বাসনপত্র, আর উপরের সার্ভিসটা আমাদের খাবার থাকে। তো আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে এখন আমি বেগুনটাকে ভাজবো। তার জন্য আমি বেগুনটাকে প্রস্তুত করছিলাম। এখানে নুন হলুদ এই যে একটা গামলায় নিচ্ছিলাম, যেহেতু থালায় মাখানো যাবে না, তো নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ দিয়ে আমি এটাকে মানে মিক্স করছিলাম। তার মধ্যে আমার ক্যামেরাটা একটু নড়ে গেছিলো, যেহেতু একটা বিড়াল এসেছিলো সেটাকে তাড়াতে গিয়ে আমার পায়ের সাথে বেঁধে ক্যামেরাটা একটু নড়ে গেছিলো, তো কিছু মনে করো না। তো এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। তো এটিকে এখন মিশিয়ে আমরা এখন কড়াইতে দেবো। তোমরা তো জানোই যে 11ই জুন, তো হ্যাঁ 11ই জুন আমাদের জগন্নাথ দেবের স্নান যাত্রা গেল। তো ওর জন্য আমার ভীষণ পরিমাণে মন খারাপ ছিল, আমি দেখতে পারিনি। আমাদের পাশেই এক জায়গায় মানে পাশের এলাকাতেই হয় ওখানে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো আমি দেখতে পারিনি, ভীষণ মন খারাপ ছিল। তো আমি মায়াপুরে যেটা হয় সেটা আমি লাইভে দেখেছি।
ভগবান তো সব এক জায়গায় দেখলেই হলো। তো আমি ওটা দেখে নিয়েছিলাম, ভীষণ পরিমাণে মন খারাপ ছিল। তো এই ভিডিওটা করছি, এটা হচ্ছে 12ই জুন করেছি, মানে আজকের ডেটে আমি এই ভিডিওটা করেছি। তো এখানে আমি তেলটা কড়াইতে ছড়িয়ে দিলাম এবং বেগুনগুলোকে ভাজছিলাম। বন্ধুরা বিশ্বাস করবে না, এত পরিমাণে গরম, মানে আমি গ্যাসের সামনে দাঁড়াতে পারছিলাম না, মানে প্রচুর গরম লাগছিল। মানে একটু হাওয়া, মানে হাওয়া দিচ্ছে, হাওয়ার সাথে সাথে একটা গরম ভাব যেন মুখে এসে লাগছে, সেরকম মনে হচ্ছিলো। আরও গ্যাসের সামনে আমি দাঁড়িয়ে কাজ করছিলাম, তো এখানে এত পরিমাণে গরম। আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো কতটা বিরক্তর মধ্যে আছি। তো কী করবো বলো, রান্না তো করতেই হবে, খেতে তো হবেই, না খেলে তো আর কী হবে না, শরীর খারাপ করবে। তো এদিকে আমি বেগুনটাকে দিয়ে এই যে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এটাকে 10 থেকে 20 মিনিট রেখে আমি উঠিয়ে নেব। তো আমাদের যেহেতু বারান্দাটা একটু অগোছালো ছিল, তো ওখানে গিয়ে আমি কিছু গুছাগুছি করছিলাম। তখন কিছু মনে পড়ে গেল গোছানোর সময়, যেহেতু যখন মা থাকতো তখন মা রান্না করতো, আমি নয় ঘরের কোনো একটা ছোট কাজ করে দিতাম। তো এইভাবে আমাদের তাড়াতাড়ি কাজগুলো হয়ে যেত। যেহেতু আজকে আমি একা হাতে করছি, তো একটু লেট হয়ে যাচ্ছে। আমি যখন এই জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম তখন বাইরে খুব জোর বৃষ্টি নেমেছে, যেহেতু আমাদের এখানে একটু জল হয়ে যায়। তো বাইরে আমাদের গাছপালাগুলো ঘরের দিকে রাখলাম এবং বাইরে কিছু মেলাও ছিল, সেগুলোকে আমি ঘরে উঠিয়ে রাখলাম, না ওগুলো ভিজে যাবে। তো এখানে আমি দেখছিলাম বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে সমানে। তো আমি এখানে গুছিয়ে, মানে এত পরিমাণে গরম লাগছিল, মানে ধারণার বাইরে, মনে হচ্ছে উপর থেকে আগুন পড়ছে। জানো তো, মানে কি বলবো, কিছু কিছু মানুষের ব্যবহারে না ওদেরকে চেনা যায়। কেন বললাম এই কথাটা, কারণ অনেক সময় অনেক মানুষের, অনেকে ধরো এই যে আমি এই ভিডিওটা করব, এই ব্লগটা করব, এই ব্লগটা যখন আপলোড করব, আমার আশেপাশের লোক, আমার ফ্যামিলির লোক অনেকে অনেক রকম কথা বলবে। ইস, নতুন নতুন কত কিছু দেখবো, এরকম করবি আবার তারপরে তুই হয়ে যাবে, কোনো দিন ফেমাস হতে পারবি না। বন্ধুরা আমার কথা হচ্ছে, আমি ফেমাস হব না, আমার লাগবে না। আমি এটা জাস্ট একটা, মানে ট্রেন্ডিংয়ে আছে যে সবাই ব্লগ করছে, তো আমিও সেরকম, আমি এরকম একটা ব্লগ পেজ খুলবো, ওখানে আমি ডেলি ব্লগ, মানে আমি ডেলি জীবনে কী কী করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এগুলো যদি করার সময় যদি আউটলুক কেউ কিছু বলে না, তখন মনটা অনেকটা ভেঙে যায় যে ধুর, আমি এটা করে কি এরকম হবে, সত্যি কি আমার এরকম হবে। তখন একটা মানে আসার জায়গাটা ভেঙে যায় যে সত্যি কি এরকম হবে। তখন মানে কিছু বুঝতে পারি না যে আমি কী করব। তারপরেও কিছু কিছু মানুষের কথাকে পেছনে ফেলে আমি করে যাই। আমার খুবই ভালো লাগে এগুলো করতে। আমার ইনস্টাগ্রামে আমি রিলস করি, ফানি ভিডিও করি। আমি ইউটিউব চ্যানেলে আমি আগেও খুলেছি, ওখানে আমার ডান্সের ভিডিও দিই। তো এখানে এরকম আমাকে একটা দিদি বলেছিল যে তোর ভিডিওর করার আছে, তুই এরকম মানে ব্লগ টাইপের কর, তো তুই ওগুলো তো করতে পারিস। তারপরে আমি ওর কথাটাকে ভাবলাম যে হ্যাঁ, ও তো ঠিকই বললো, আমি তো চাইলে করতেই পারি। এবার তারপরে শুরু করলাম আজকের থেকে। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো যেন আমি আরও নতুন নতুন কিছু আইডিয়া পাই, আমি কীরকম ভিডিও করব তোমরা প্লিজ একটু বলে দিও। আর তোমরা এরকম ব্লগের সাথে সাথে শর্ট ভিডিওর মাধ্যমে, আমি যেহেতু কলকা শিখেছি, ওরকম ডিজাইনের কিছু কিছু জিনিস তোমরা পেয়ে যাবে, যেমন আলপনা পেয়ে যাবে, তারপর আর অনেক কিছু পেয়ে যাবে, তোমরা ভিডিও দেখতে পাবে। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তো তোমাদের সাপোর্টেই আমি আরও যেন এগোতে পারি। এখানে প্রচুর পরিমাণে গরম লাগছিলো বলে আমি একটু, মানে আমাদের যে টেবিল ফ্যানটা আছে তার সামনে এসে বসেছিলাম, একদম পুরো সামনে বসেছিলাম। আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম,
মানে এতটা পরিমাণে গরম লাগছে, আমি যে এখন কথা বলছি আমার মানে অস্বস্তি লাগছে মানে গরমে। তো এদিকে আমি বসে বসে মানে একটু ঠান্ডা মাথায় কিছু চিন্তা করছিলাম, তার মাঝখানে আমার হট করে মনে পড়ে গেলো আমার তো রান্নাঘরে বেগুন ভাজা বসানো রয়েছে। আমি শিগগিরই দৌড়ে চলে গেছি বেগুন ভাজার কাছে। তো আমি যেটা মনে মনে ভেবেছি ওটাই হয়ে গেছে, বেগুন ভাজা দু একটা পুড়ে কালো হয়ে গেছে। তো কিছু করার নেই, দু একটা পুড়েছে, বেশি পড়েনি। তো ওগুলোই খাওয়া হয়ে যাবে। তোমাদের কাছে আমি শুরুতেও বলেছি, শেষেও মাঝখানেও বলবো, শেষেও বলবো, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি যেন আরও মানে আমি যেন কিছু একটা করতে পারি, আমার জন্য ইউটিউব প্ল্যাটফর্মে একটা জায়গা হয়ে যায় যে আমাকে যেন সবাই চেনে, যাতে এই ছেলেটা এরকম করে। প্লিজ তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যাব। আমি জানি না কতটা কি করতে পারবো এই ভিডিওটার মাধ্যমে, তবু আমি চেষ্টা করব। আমার মানে কি বলবো, আমি যখন ভিডিওগুলো করি না, তখন মাঝে মাঝে ভিডিও করতে ইচ্ছা করে, কিন্তু একা সম্ভব হয়ে ওঠে না। তবে আমার যেহেতু একটা টান আসে, আমি মনে মনে চিন্তা করলাম যে না, আমি ট্রাই করি, আমি পারবো, আমার মনে সাহস আছে, আমি করতে পারবো। তো আমি সেইভাবেই শুরু করলাম ভিডিওটা। এখানে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করব। তো 3 সেকেন্ডে আমার রান্নাঘর পরিষ্কার, পুরো পুরো রান্নাঘর চকচক হয়ে গেছে। খালি কড়াই মানে গ্যাসের উপরে একটা কড়াই রয়েছে, আর হচ্ছে গিয়ে ভাতের হাঁড়িটা রয়েছে। তো এইগুলো নামলেই আমার পুরো রান্নাঘর পরিষ্কার। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত, টাটা সবাইকে।